आज हम लोग बेंगली ब्राइड देखे हैं, তাই তো? আজকে আমরা বেঙ্গলি ব্রাইড দেখলাম। কেমন লাগলো বেঙ্গলি ব্রাইডটা? পিঙ্কি মেকআপ স্টুডিও একাডেমিতে 41 নাম্বার ব্যাচের আজ ক্লাস ডেমনস্ট্রেশন ছিল। ক্লাস ডেমনস্ট্রেশনে আমাদের মডেলকে দেখো কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ করা হয়েছে, একদম ওয়াটারপ্রুফ মেকআপ। তো এই ওয়াটারপ্রুফ মেকআপটা করার জন্য স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে আমরা প্রোডাক্ট ইউজ করেছি, কি প্রোডাক্ট ইউজ করেছি তোমরা কিন্তু ক্লাস না করেও শিখতে পারবে। আমরা ফার্স্ট দেখো হেয়ারটা করে নিয়েছি। হেয়ারটা আমরা টাফট স্প্রে এবং আমাদের যে শাইন স্প্রে আছে সোয়াসকাপের, এই শাইন স্প্রে আর টাফট স্প্রে দিয়েই আমরা হেয়ার স্টাইলটা ক্রিয়েট করেছি। ফ্রন্টে একটু অ্যাডভান্স করেছি, পেছনে পাফ করেছি, আর পেছনে আমরা একটা বান করব, ঠিক আছে। দেন আমরা আজকে টিশোলোর প্রোডাক্ট ইউজ করব। টিশোলোর ব্রাশ থেকে স্টার্ট করব। ওয়াও কি সুন্দর দেখো টিশোলোর এই ব্রাশের সেটটা। ব্রাশের সেট থেকে একটা আমরা ময়শ্চারাইজার লাগানোর জন্য ব্রাশ নিয়ে নেব এবং ফেসের মধ্যে যে ময়শ্চারাইজারটা লাগাচ্ছি এটা তোমরা দেখে বুঝতেই পারলে মর্নিং নেকটার বায়োটিকের। আর হ্যাঁ, এটাও বলে দিই, এই মর্নিং নেকটারটা কিন্তু অল স্কিন টাইপ একদম নয়। এটা তোমরা ইউজ করবে ড্রাই টু নর্মাল স্কিনে। লঞ্চ হয়েছে একটা ড্রাই অ্যান্ড নর্মাল স্কিনের জন্য, একটা ऑयली स्किन জন্য। ऑयली स्किन के लिए ये बहुत अच्छा है और ड्राई टू नॉर्मल स्किन के लिए ये, ठीक है। ये दोनों प्राइमर एक मेकअप आर्टिस्ट के पास रहना चाहिए। এই দু রকমের যে প্রাইমারটা আমরা দেখালাম সেটার মধ্যেই আমরা একটা প্রাইমার নিলাম যেটা কিনা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। नॉर्मल टू ड्राई स्किन জন্য এই प्राइमरটা बेस्ट प्राइमर। नॉर्मल टू ड्राई स्किन के लिए यही प्राइमर आप लोग चूज करिए, ठीक है। ये पैलेट आप लोगों का पास भी है, बहुत सारे स्टूडेंट लिए हैं। यहाँ पे थोड़ा सा डार्कनेस है, हाँ, उनका ज़्यादा डार्क स्पॉट नहीं है। आई के पास है और ऑरेंज एक ही शेड है ऑरेंज। ये डार्क स्किन, फेयर स्किन, मीडियम स्किन, ऑल स्किन में चला जाएंगे। এরপরে আমরা স্ট্রোব ক্রিম ইউজ করব। আর এই স্ট্রোব ক্রিমের কোম্পানি নেমটা কি আছে বলো তো? মেকআপ স্টুডিও। মেকআপ স্টুডিওর এই স্ট্রোব ক্রিমটা তোমরা ফুল ফেসে ইউজ করতে পারো, আদারওয়াইজ যদি চাও শুধু হাইলাইট পোর্শনগুলোতে ইউজ করতে পারো। ফুল ফেসে এই যে স্ট্রোব ক্রিম এটা ইউজ করার পর কিন্তু ফেসটা একটা চকচকে ঝকঝকে একটা লুকস চলে আসে। ওয়াও দেখো এটা কিন্তু তোমরা রিয়েল ব্রাইডেও ইউজ করতে পারো। কি দারুণ একটা গ্ল্যাস ফিনিশ লুকস আসবে, তোমরা কিন্তু দেখতেই পাবে। দেন নেক্সট স্টেপে আমরা যাব। নেক্সট স্টেপটা হলো একটা কনসিলার প্যালেট নিয়েছি যেটা রয়েছে আমাদের টি16 প্যালেটটার সত্যিই প্রেমে পড়ে যাই আমি। এত সুন্দর একটা প্যালেট, ওফ জাস্ট অসাম। অনেকেই হয়তো এটার নাম জানো না, কিন্তু আমি এটার প্রেমে একদম পড়ে গেছি, বিশ্বাস করো, ট্রাস্ট মি। এই প্যালেট থেকে আমি মডেলের স্কিন কালারের একটা কনসিলার নিয়েছি, নিয়ে ফুল ফেসে লাগিয়ে নিয়েছি। তারপরে আমরা লাগিয়ে ফেললাম ফাউন্ডেশন আমরা ম্যাকের লাগিয়েছি, ওকে। ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে মেকআপটা ব্লেন্ড করে নেব। डार्मा टीएल पाउडर, डार्मा टीएल पाउडर लूज, ডার্মা টিএল পাউডার। নিজেদের মধ্যে কথা কম বলো, তারপর শুনতে পাবে। স্টপ করো, স্টপ, কথা বলো। ব্রাইডাল আর সেকেন্ড বার তোমরা দেখতে পারবে না, এটা মনে রেখো কিন্তু। টিএল পাউডার তোমরা টিএল যেটা পাউডার নিয়েছো খুব ভালো করে দেখে লিখে নাও, নোট করো ডায়েরিতে। কোন কোন জায়গায় ইউজ করছে, কি পরপর স্টেপ বাই স্টেপ ইউজ করছে সব নোট করো। তারপরে পরে ওটা দেখে যদি কোয়ারি থাকে করো, আগে দেখো মন দিয়ে।
हाँ, जो स्टेप बाय स्टेप प्रोडक्ट लगाए थे अभी पॉलिशिंग करना जरूरी है। हम निकलेगा तो वो कॉल ओके। इनके फेस में क्रीम कंट्रोल नहीं करेंगे, पाउडर कंट्रोल ओनली करेंगे। পাউডার কন্ট্রোল করার জন্য আমরা ম্যাকের NC46 নাম্বার পাউডার নিয়েছি। কন্ট্রোল এরিয়াতে আমরা এই স্টুডিও ফিক্স পাউডার ফাউন্ডেশনটা কিন্তু ইউজ করতেই পারি। এটা একটা নতুন টেকনিক, তোমরা কিন্তু এই টেকনিকটা করতে পারো। আমরা কন্ট্রোল পোর্শনে এইভাবেই কন্ট্রোল ইউজ করতে পারি। এরপরে আমরা টি16 একটা প্যালেট নিয়েছি। টি16 এই প্যালেটটার মধ্যে ব্লাশার আছে, কন্ট্যুর আছে এবং হাইলাইটার আছে। ফার্স্ট আমরা কি করব, আমরা এই ব্লাশার দিয়ে মডেলকে বললাম একটু স্মাইল করো। স্মাইল করার পরে আমরা ব্লাশারটা সি শেপে লাগিয়ে ফেললাম। দেন আমরা কি করব, আমরা একটা হাইলাইটার নেব। হাইলাইটারটা কিন্তু আমরা আলাদা কোনো প্যালেট থেকে নিইনি, লক্ষ্য করেছো? আমরা টি16 প্যালেট থেকে হাইলাইটার নিয়েছি। হাইলাইট পোর্শনগুলোতে টি16 প্যালেট থেকে হাইলাইট লাগিয়ে নিলাম। খুব সুন্দরভাবে হাইলাইট পোর্শনগুলোতে হাইলাইট করে ফেলছি। এরপরে আমরা আইব্রোটা প্রমিনেন্ট করব। আইব্রো মডেলের নর্মালি একটু মোটাই রয়েছে, তো সেক্ষেত্রে আর বেশি মোটা আমরা করব না। আমরা কি করলাম, একটা স্পুলি দিয়ে আইব্রোটা কম করে নিলাম। তারপরে আমরা হালকা একটা ব্রাউন কালার আইব্রোতে লাগিয়ে ফেলাম এবং আইব্রোটাকে শেপটা, আইব্রোর যে শেপটা, ওই শেপটা প্রমিনেন্ট করার জন্য আমরা স্কিন কালারের একটা কনসিলার নিলাম এবং সেটা দিয়ে আমরা আইব্রোটাকে প্রমিনেন্ট করছি। এবং মিডিলে আমরা কিন্তু হোয়াইট কালারের কনসিলার ইউজ করব আইশ্যাডো করার আগে। আইশ্যাডোর আমরা আলাদা ভিডিও টিউটোরিয়াল পোস্ট করব, তোমরা অবশ্যই দেখতে পাবে। আইশ্যাডোটা আমরা আলাদা করে ভিডিও পোস্ট করব, তো সেটা তোমরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর আমাদের বেল আইকনটি প্রেস করে প্রত্যেকটা ভিডিও তোমরা যাতে দেখতে পারো সেই নোটিফিকেশান পৌঁছায়, তাই জন্য তোমরা বেল আইকনটা কিন্তু প্রেস করতে পারো। আমরা আজ একদম নিউডের মধ্যে সফট একটা ব্রাইডাল আই ক্রিয়েট করব, যেটা মার্কেটে এখন ট্রেন্ডে চলছে। আমাদের কাছে রিয়েল ক্লায়েন্টরা কিন্তু এটা দাবি করে যে আমরা খুব বেশি ডার্ক আইশ্যাডো করব না, একদম সফটের মধ্যে আমাদের একটা সুন্দর আইশ্যাডো করে দিন। তো সেক্ষেত্রে সেই রকমই আইশ্যাডো আমরা করেছি এবং আইশ্যাডো করার পর আমরা লাইনারটা দিয়ে কিভাবে স্মাচ করব সেটা তোমরা দেখে নাও। কাজল লাগায়া, ঠিক है? हाँ, ইংলটের কাজল। আমরা কি করলাম, কাজলটা লাগালাম, লাগিয়ে মানে চোখের ওপরে লাইনারটা লাগালাম। এটা কিন্তু কাজল দিয়ে লাগিয়েছি, ইংলডের কাজল লাগিয়ে স্মাচার ব্রাশ দিয়ে স্মাচ করছি। এই কাজলটাকেই কিন্তু স্মাচ করছি, তো কাজলটা হালকা করে একটু স্প্রেড হবে, দেখতে ভারী মিষ্টি লাগবে। এবং এই কাজলের ওপরেই আমি কি করব, একটা আইশ্যাডো ব্রাশ নেব। আইশ্যাডো ব্রাশ নিয়ে একটা ব্রাউন কালারের আইশ্যাডো নেব। ব্রাউন কালারের আইশ্যাডোটা নিয়ে ওই যে আমি কাজল লাগিয়েছি সেই কাজলের ওপরে ব্রাউন কালারের আইশ্যাডোটা স্মাচ করব, এতে দেখতে আরও সুন্দর লাগবে। এই যে দেখো ব্রাউন কালারের আইশ্যাডোটা স্মাচ করছি, কি সুন্দর মিষ্টি লাগছে আইশ্যাডোটা, দেখতে পাচ্ছ? ब्राउन कलर है आई शेडो ब्राइडल बहुत सारे ब्राइडल होते हैं, हम आपको अभी एक लुक दिखा रहे हैं। नहीं फैलेगा, ये तो वैसे भी वाटर प्रूफ स्मच प्रूफ है। দেখো এই পিগমেন্টগুলো দেখতে পাচ্ছ, এক একটা এক এক রকম কালার। এটা পুরোটাই টি16 পিগমেন্ট। এই পিগমেন্টগুলো সত্যি অসাধারণ। আমি অনেক কস্টলি পিগমেন্ট ইউজ করেছি, কিন্তু এটা বাজেট ফ্রেন্ডলি এবং নিউ কামার মেকআপ আর্টিস্টদের জন্য এই পিগমেন্টটা সত্যি অসাধারণ। আমি এই বছরের রিয়েল ব্রাইড যে করেছি সেটা কিন্তু সমস্তটাই প্রত্যেকটা রিয়েল ব্রাইডের আইশ্যাডো এইভাবে এই পিগমেন্ট দিয়ে আমি ফিনিশিং টাচ করেছি। সত্যি দুর্দান্ত একটি পিগমেন্ট অ্যান্ড ট্রাস্ট মি এত বাজেট ফ্রেন্ডলি। দেখো কি লাগছে, ও জাস্ট ফাটাফাটি, কি সুন্দর না লাগছে, দেখতে পাচ্ছ? এরপরে আমি মিডিলে দিয়েছিলাম
গোল্ডেন কালারের পিগমেন্ট। এখন ইনার কর্নারে দিচ্ছি একদম সিলভারের মধ্যে একটা লাইট শেডের পিগমেন্ট, ঠিক আছে। এবার পিগমেন্টটা আমি একটু স্মাচ করে দিলাম, দেখো কেমন লাগছে, তোমরাই কিন্তু জানিও। দাও, টিশোলোর এই হাইলাইটার প্যালেট থেকে আমি হাইলাইটার নিয়েছি, নিয়ে ব্রোবন আমি হাইলাইট করে দিলাম। ব্রোবন হাইলাইটও এটা দিয়ে করলাম, আবার কিন্তু খেয়াল করেছো ফেসেও কিন্তু হাইলাইট আমি এটা দিয়েই করলাম। তো ফেসও হয়ে যাচ্ছে, ব্রোবন হাইলাইটও এটা দিয়েই হয়ে যাচ্ছে, সেম কাজ হচ্ছে, ঠিক আছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো মডেলকে। আমাদের আইশ্যাডো কমপ্লিট, এরপরে আমরা ল্যাশ লাগিয়ে ফেললাম। ল্যাশটা কি সুন্দর লাগছে দেখো। মেকআপ ফিক্সার। এটা পিএসসির মাইক্রোফিনিশ মেকআপ ফিক্সারটা ইউজ করার পরে আমি ম্যাকের একটা হাইলাইটার দিচ্ছি। ম্যাকের হাইলাইটারটা আমি কিন্তু প্রথমে একটা হাইলাইটার দিয়েছিলাম, যেটা কিনা টিশোলোর হাইলাইটার দেওয়ার পরে আমি যেটা হাইলাইট পার্টগুলো রয়েছে সেখানে আমি আরও একবার ম্যাকের হাইলাইট দিয়ে দিচ্ছি। এটা মাইক্রোফিনিশ হাইলাইটার আর দারুণ একটা হাইলাইটার, যেটা না দিলে সত্যি আমার মনেই হয় না যে আমি ব্রাইট করেছি। এবার আমি চোখের কাজলের, যেখানে কাজল পরানো হবে লোয়ার ল্যাশ, ওখানটাতে যে ব্রাউন কালারটা চোখের ওপর আমি ইউজ করেছি, ঠিক সেই ব্রাউন কালারটা আমি এই লোয়ার ল্যাশে ইউজ করেছি। তো দেখো কীরকম লাগছে, একদম লাইটার একটা ব্রাউন শেড ইউজ করলাম। এরপরে আমরা কাজল লাগাবো। প্রথমে আমরা মাস্কারা লাগিয়ে নেব। মাস্কারাটা আমাদের রয়েছে, এটা ব্র্যান্ড নেম ফরএভার 52। সত্যি এই মাস্কারাটা অসাধারণ, আমি নিজের সেলফের জন্য কিন্তু এই মাস্কারাটাই ইউজ করি। আর তোমরা দেখবে বেশিরভাগ আমি যত ব্রাইট করি এই মাস্কারাটাই ইউজ করি। আজকে আমরা বেঙ্গলি ব্রাইড দেখলাম, কেমন লাগলো বেঙ্গলি ব্রাইডটা? মানে মনে হচ্ছে শিখতে পেরেছি। আর এখনো যদি কারোর ডাউট থেকে থাকে, আমি টোটাল ভিডিওটা ইউটিউবে এডিটিং করে পোস্ট করব, সবাই ওখান থেকে লিংক দিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে। वाओ क्या मस्त लग रहा है मेरा ब्राइड, वाओ वाओ वाओ, देखो तुम लोग कितना सुंदर फिनिशिंग है और वाटरप्रूफ भी है, और ये तो ग्लास फिनिश भी है। এরপরে আমি এটা কি করছি, এরপরে আমি এটা আন্ডার আই পিঙ্ক পাউডার দিচ্ছি। পিঙ্ক পাউডারটা কিন্তু ফরএভার 52। অনেকে হয়তো জানো না, আবার অনেকে হয়তো জানো। আমাদের চোখের নিচে যদি খুব বেশি গর্তের মতো থাকে বা ড্যাপ থাকে, তো সেক্ষেত্রে আমরা এই চোখের নিচের যে গর্তটা বা চোখের নিচটা, অনেক সময় মেকআপ করার পরেও মনে হয় না যে চোখের নিচটা যেন সেই গর্তে ঢুকে গেছে, প্রচুর টেনশনে চোখের নিচটা একদম মানে খুব একটা খারাপ লাগে, মানে ফেসের সাথে চোখের নিচটা মানে আন্ডার আইটা দেখতে ভালো লাগে না, দেখা যেন মনে হয় সেই চোখের নিচটা কোথায় শূন্যে ভেসে গেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই পিঙ্ক পাউডারটা দিতে পারি। ওয়াও ওয়াও ওয়াও, দেখো 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 কি সুন্দর লাগছে আমাদের মডেলকে। আমরা কিন্তু রিয়েল ব্রাইড এইভাবেই সাজাই, কি মিষ্টি লাগছে দেখো। আর একবার আমি ফিক্সারটা দিয়ে দিলাম আমাদের এই স্কিন হাইড্রেট করার জন্য। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমাদের পিঙ্কি মেকআপ স্টুডিও একাডেমিতে যদি অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো 6290462183 এই নাম্বারে, ওকে। আর আমাদের ইউটিউবের লিংক তোমাদেরকে শেয়ার করে দেব। আদারওয়াইজ আমাদের ইউটিউবের যে চ্যানেলটি রয়েছে সেটার নাম পিঙ্কি মেকআপ স্কুল। তোমরা কিন্তু সেখানে এই রকম ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে, যেখানে রিসেপশন লুক, ব্রাইডাল লুকের ফুল নলেজ দেওয়া থাকবে এবং তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে।